লাইভে যাওয়ার ওয়েট করি আশুতোষ ঘুরে আনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি এখন আছি আমার রেস্টুরেন্টে মেরিমন্টানায়, উত্তরাতে। অনেক দিন পরে আসলাম, ডেফিনেটলি কারণ আছে। এই অভ্যাসটা আমার একটু খুব কম, যে লাইফে কথা বলা, তারপরে আস্তে আস্তে ইউজ টু হচ্ছি। কারণ অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। চলচ্চিত্রের বয়স প্রায় 28-29 বছর হয়ে গেল। বয়স কেমন হচ্ছে না, শিল্পীদের কোনো বয়স নেই। আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছে অমিতাভ বচ্চন। কি আমি রাইট? কিছু কথা বলার জন্যই আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন আগে চলচ্চিত্রের শিল্পী সমিতি নির্বাচন দিয়েছে। যে কোনো কারণেই হোক, আমার ললাটে লেখা হয়েছে আমি পরাজিত। এটা কিন্তু কোনো ফ্যাক্টর না, কিন্তু পরাজয়ের ব্যাপারটা কোনো ফ্যাক্টর না। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে কিছু কিছু কারণ। ভোটিং সিস্টেম কনফিউজ আমি, প্লাস একটা ছেলেকে, যেরকম একটা ছেলেকে বললাম যে পাস তুমি, পরে সকালবেলা আবার বলে ফেললাম মন গড়া যে তুমি ফেল। সুশান্তর কথা বলছি, সেম আমার সাথে করা হতো, তাহলে দেখতাম। আমি প্রমাণ করে দিয়েছি এটা কি ধরনের নির্বাচন হয়েছে। দেখুন, আন্দোলন হচ্ছে। মৌসুমী কয়েকদিন আগে বলল যে আন্দোলনের সাথে আমি একমত না। কার বিরুদ্ধে আমি আন্দোলন করব? আমরা নিজেদের বিরুদ্ধে আন্দোলন করব তা না, কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তারাও আমার ভাই, বোন, কলিগ। আমি এখন যে কথা বলছি, আমি কিন্তু আপনাদেরই পরিবারের একজন। আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসতে চাই আপনাদেরকে। দেখুন, আমিও কিন্তু চাই যে সাপটা চুক্তির ব্যাপারে আমি কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে। সাপটা চুক্তির যে নিয়ম আছে, নিয়মের থেকে চলচ্চিত্রের এই সিস্টেমটাকে অফ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদের অহংকারের অহংকার, সেখান থেকে আমাদেরকে একটু রক্ষা করুন। আমি স্পষ্ট করে বলেছি। শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রাজ্জাক সাহেব নিয়ে, আমাদের কিংবদন্তি, আমাদের আশীর্বাদ চলচ্চিত্রের রাজ্জাক আঙ্কেল, তো তাকে নিয়ে কথা হলো, তখন সমিতি চুপ। আলমগীর সাহেব ফিল্ম বুঝে না, তখনও সমিতি চুপ। চিকন আলী নামে একটি ছেলে আছে, অভিনেতা, ওকে বেদব মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ। আমি স্পষ্ট করে বলে দিতে চাই মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে, শিল্পী সমিতির মিশা এবং জায়েদের নেতৃত্বে ওখানে গেল। সেখানে বলা আছে যে তাদের নেতৃত্বে প্রেসিডেন্টের সাথে ওনারা দেখা করতে গিয়েছে, কমিটি। কিন্তু কমিটির কয়জন ছিল? ধরে নিই আমরা 21 জনই যাওয়ার কথা। আচ্ছা, মানলাম যে 21 জন হচ্ছে না, পোর্টফোলিওর 10 জন যাবে। তো পোর্টফোলিওর 10 জন কি ওখানে ছিল? কমল তো ওখানে পাশ করেছে, কমল গেল না কেন? নাদের খান তো ওখানে পাশ করেছে, নাদের খান গেল না কেন? ওখানে তো জাকির পাশ করেছে,
জাকির গেল না কেন? ওখানে কারা গিয়েছে? আমাদের চলচ্চিত্রের অহংকার পারভেজ ভাইয়া, ফারুক ভাইয়া গিয়েছে, কবরী আপা গিয়েছে, কাঞ্চন ভাই গিয়েছে। মানলাম ওনারা আমাদের গুরুজন, মানলাম আমি, কিন্তু ওনারা তো কমিটির সাথে নেই। তো কমিটিতে যারা পাশ করে গিয়েছে তারা গেল না কেন? আচ্ছা, এই ব্যাপারে আমি কিন্তু জায়েদকে আমি বলেছিলাম, মৌসুমী কার্যনির্বাহীতে আছে, আমি ধরে নিলাম মৌসুমীর যাওয়ার দরকার নেই। কিন্তু দেখুন, আমরা ফিল করি আর না করি, মৌসুমীকেই কিন্তু ফিল করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আজিজ সাহেবের চিকিৎসার জন্য শাবানা আপাকে নিয়ে আমাদের গুলজার সাহেব, সাদেক দুলাভাই, ওয়াইস সাদেক সাহেব আমাদের দুলাভাই, ওনাদেরকে নিয়ে, আলমগীর ভাই, ওনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলির থেকে। আমি বারবারই সবসময় বলি, আবারও বলছি, আমি তো সম্মান করেছে। কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না, যৌথ প্রযোজনার ছবি হোক, কিন্তু এটা নিয়ম মাফিক হোক, 50-50 ভাবে হোক। দেখুন, গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে। তো মিশা, তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরের একটি ছেলে, আমি কোনো বড় লোকের ছেলে না, আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমি অমরস্থানী। আমি এক সময়, আপনারাই কিন্তু আমাকে নাম্বার 1 হিরো বানিয়েছিলেন বাংলাদেশে। এটা বলতে হবে যে আমি আর মৌসুমী, উজ্জ্বল সাহেব বেঁচে আছে, আমি বলেছিলাম মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেনা? আমি বলছি একটা ছেলে আছে, ওকে একটু ভিলেন হিসাবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? 10,000 টাকার আর্টিস্ট ছিল না। আর তখনকার সময় আমি আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি বলেছ যে তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত 2-2.5 বছরের মধ্যে লাভ ম্যারেজ ছাড়া আর কি ছবি হিট ছবি আছে তোমার? লাভ ম্যারেজ ছাড়া কি তোমার হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা হিট ছবি আছে? তুমি আবার বললা কি সাকিব আর তুমি সহ 70%। তো তুমি তো রং করছো, তোমাকে নিলে 50%। সাকিব ছাড়া তুমি তো 0। তুমি আমাকে বেকার বলেছো। গত 3 বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে, দর্শক আপনারাও খুব ভালো করে জানেন। ছবির নামগুলি দিয়ে দেন, ছবির নামগুলি তোমার মিশা জানতে হবে। তুমি আমাকে বেকার বলেছো। তুমি আমাকে বলেছো কি আমি সার্কাস করি, অমুক করে তুমুক করো, মানলাম। তুমিও তো করো, তুমি করো না? ও, আমি সিগারেট খাই, আমি আরেকজনকে সিগারেট খোর বলবো? নো, নেভার। দর্শক আপনারা ভালো করে শুনে নেন। অনেক বছর আগে প্রথম আলোর থেকে অফার এসেছিল যে আমি যেন মাদককে না বলুন এই অনুষ্ঠানে যাই। আমি বলছি আমি যাব না, কারণ আমি সিগারেটের সাথে কিছু দুষ্টুমিও করতাম, নাই বা বললাম। এখন কিন্তু সেই কাজগুলি আমি করি না, এখন আমি যাব। এখানে অনেককেই দেখি মাদককে না বলুন, তাদের চেহারা দেখি, তারা সন্ধ্যার সময় কি খায়। আমি হাসির পাত্র হতে চাই না, ভালোবাসার পাত্র হতে চাই। কারণ যখন আমি করতাম তখন আমি কিন্তু যাইনি স্টেজে, এখন আমি যাব। তো নিশা, তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটা কি শিক্ষার যোগ্যতা? এটা কি শিক্ষা বলে?
তুমি কোন ক্লাসে পড়েছো এটা আমার জানতে হবে। একজন যদি মৌসুমী যদি বয়স্ক হিরোইন হয়, সেখানে রোজিনা আপার অবস্থান কোথায়, অঞ্জনা আপার অবস্থান কোথায়, চম্পা ম্যাডামের অবস্থান কোথায়, ববিতা আপার কথা নাই বা বললাম, শাবান আপার কথা নাই বা বললাম। এই তোমার শিল্পী সমিতির তুমি প্রেসিডেন্ট, এই তোমার তোমার মানসিকতা। এখন আমার যদি দর্শক, আমার যদি কোনো প্রেশার হয়, আমার প্রেশারের ওষুধ খেতে হবে না? আমি যদি মানসিক রোগী হই, আমাকে চিকিৎসা করাতে হবে না? করাতে তো হবে। এরকম এখন আমি ফিল করছি কি ধরনের চিকিৎসা করানো উচিত আমি মনে করি।